তারপরে বলছে ফরজ নামাজের পর দোয়া করা বিদআত। জলঙ্গির বিমল দাসের বেটা বলছে আল্লাহর নবী হাত তুলে দোয়া ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেননি। ও বেটাকে কেউ একদিন ধরেন তো, হাত তুলে দোয়া করার কটা হাদিস এবার বাপ বিমল দাসের পকেটে পার্সাল করে দিয়ে পাঠিয়ে দেবো। আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, যদি আমরা হাদিস দ্বারা প্রমাণ না করতে পারি তার গোলামি করতে প্রস্তুত আছি। আর সে যদি মুনাফিক না থাকে, হাদিসটা পাওয়ার পর তারও দরকার সেও যেন দোয়া করে। আর মানুষকে বলবে কি পয়খানার যাওয়ার তো দোয়া আছে, তো পয়খানাতে যাওয়ার টাইমে কি হাত তুলে দোয়া করো? তো পয়খানাতে যাওয়ার টাইমে পয়খানার মসজিদ কি এক? কথা বলেন। পয়খানা না পাক জায়গা, মসজিদ পাক জায়গা। পাক জায়গাতে হাত উঠা এটা রুচিক, আর অপবিত্র জায়গাতে হাত উঠাবে এটা কি রুচবে? এই রুচবে? এই বেটা পায়খানার সাথে মসজিদের তুলনা দিচ্ছে। আমি বিমল দাসের বেটাকে বলবো, তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে 4টি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পর কিবলামুখী হয়ে দোয়া করেছেন, মুক্তাদির দিকে চেহারা করে দোয়া করেছেন। 4টি হাদিস উল্লেখ করার পর বলছেন আহলে হাদিসের মধ্যে অনেক আহলে হাদিস মৌলভিগণ ফরজ নামাজের পর হাত তুলে এবং সবাই মিলে দোয়া করাকে বৈধ বলেছেন। অনেক আহলে হাদিস মৌলভী আবার নিষেধ করেছেন, মানে তাদের মধ্যে অনেক মৌলভী বলেছেন জায়েজ, অনেক মৌলভী বলেছেন নিষেধ করেছেন। তো আব্দুর রহমান মুবারকপুরি বলছে আমার নিকটে সহি মত হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ অমৃতসরি লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর নবী দোয়া করেছেন। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাহাব এবং জায়েজ। আহলে হাদিসের গুরু নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। তারপরে চলে আসেন আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী লিখেছেন ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেই লামাযাবি বলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা, সবাই মিলে দোয়া করা বিদআত, আমি ওই লামাযাবিকে চ্যালেঞ্জ করতে চাই। তোমার বাপ আলবানী বলেছে ফরজ নামাজের পরে সবাই মিলে দোয়া করা যায়, তোমার বাপ আলবানীর উপরে বিদআতের ফতোয়া লাগাও। তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে অনেক আহলে হাদিস মৌলভী ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন, তোমাদের ওই মৌলভীগুলোর উপরে বিদআতের ফতোয়া লাগাও। তোমাদের মৌলভী নাজির হোসেন দেহলভি বলেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়, তোমাদের মৌলভী সানাউল্লাহ অমৃতসরি ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়। তো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যদি বিদআত হয় তো সব আগে বিদআতি হবে লামাযহাবী, ওয়াহাবী, আহলে হুদুস সব আগে বিদআতি হবে। আর জাহান্নামে যদি যায় তো ও বেটা আগে যাবে, ওর বাপ দাদা নিজে জায়েজ লিখেছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু হাদিস কোরআন পড়ে না, তো প্রমাণ হলো এ বেটা নিজের বাপের কিতাবও পড়ে না। বুঝতে পারছেন? কম্পিউটার চালিয়ে গুগলে পড়ে মুফতি সেজে গেছে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, এই জন্য এই বইটা দেখছেন ইমামের পিছনে কেরাত করা অবৈধ। অসংখ্য সহিহ হাদিস পাবেন। ফরজ নামাজের পর হাত তুলে নবী দোয়া করেছেন, অসংখ্য সহিহ হাদিস পাবেন। সম্মিলিতভাবে দোয়া করার নবী অনুমতি দিয়েছেন, অসংখ্য সহিহ হাদিস পাবেন। সাহাবা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন, ইমাম দোয়া করেছেন, মুক্তাদি আমিন বলেছেন। এই কিতাবের মধ্যে হাদিস পাবেন। আর সবচাইতে চমৎকার হলো লামাযহাবীদের বাড়ির কিতাব থেকে দলিল দেওয়া আছে। এই কিতাব যখন আপনি পড়বেন, ওয়াহাবিকে বলবেন তোমার বাপ যে বলেছে ফরজ নামাজের পর দোয়া করা যায়, তো তোমার বাপটা কোথায় যাবে? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই কিতাবের হাদিয়া হচ্ছে 150 টাকা। আপনারা নিজের কাছে রাখবেন। শেষ হয়ে গেল নাকি? একটু ঘুরে নেন। মাওলানা ঈদুল ইসলাম সাহেব যাচ্ছেন, যারা ইচ্ছুক 150 টাকা হাদিয়া দিয়ে কিতাবটা নেবেন, পড়বেন, অপরকে পড়াবেন, ইনশাআল্লাহ আপনার আমল নামাজকে কেউ খারাপ করতে পারবে না।